বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আলোচনা করব আমাদের ঠিকানা যদি 3.5 হাত মাটি হয়, 3.5 হাত কবর হয়, তাহলে দুনিয়ার এত প্রাচুর্য অর্জন করে কি লাভ? আসুন এ সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। হে মানুষ, তুমি কি ভেবেছো তোমার শেষ ঠিকানা কোথায়? 3.5 হাত মাটির নিচে। তুমি কোটি টাকা উপার্জন করো, অট্টালিকা বানাও, দামি গাড়ি, দামি পোশাক কিনো, কিন্তু মৃত্যু কি এসব দেখে দেরি করবে? যে বাড়িতে আজ তুমি থাকছো, আগামীকাল অন্য কারো ঠিকানা হবে। যে বিছানায় আজ তুমি ঘুমাচ্ছ, আগামীকাল মাটির বিছানায় চিরনিদ্রায় যাবে। হে ধনুলোভী মানুষ, তুমি কি ভুলে গেছো তোমার শেষ গন্তব্য অন্ধকার কবর? কবরের জন্য কোনো আসবাবপত্র কিনেছো নাকি কিনোনি? তোমার সাথে যাবে শুধু তোমার আমল, না থাকবে টাকা, না থাকবে সম্পত্তি, না থাকবে বন্ধু বান্ধব। আজ যে মুখে হাসি, কাল হয়তো কবরের মাটি ঢেকে যাবে। আজ যে শরীর সুস্থ, কাল হয়তো লাশ হয়ে যাবে। তুমি যে সম্পদ জমাচ্ছ সেটা তোমার নয়, এটা তোমার ওয়ারিসদের। তারা হয়তো তোমার কবরের দোয়া ভুলে যাবে, কিন্তু তোমার ধন সম্পদ ব্যবহার করবে। হে মানুষ, মনে রেখো 3.5 হাত জায়গা, এক টুকরো সাদা কাফন, আর তোমার নেক আমলই হবে তোমার শেষ সঙ্গী। তুমি যতই ধনী হও না কেন, শেষে সবাই সমান মাটির বুকে অন্ধকার কবরের মাঝে। তাই আজই প্রস্তুতি নাও, তাওবা করো, নেক আমল করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, কারণ মৃত্যু হঠাৎ আসবে আর তখন ফেরা সম্ভব হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, মৃত্যু এমন একটি জিনিস যা সবাইকেই গ্রাস করবে। মৃত্যু এমন একটি জিনিস যা কেউ জানে না যে তার জীবনে কখন ঘটবে। হতে পারে আপনি আজকে সকালবেলা বের হয়েছেন আপনার কাজের গন্তব্যে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনি জানতেনই না যে আপনার মৃত্যু হতে পারে। আপনি সাথে সাথে মৃত্যুবরণ করলেন। আপনার সময় নেই, আপনার ব্যস্ততায় আপনাকে ওলঠাসা করে রেখেছে, নামাজ পড়ার সময় দেয়নি। দুনিয়ার ব্যস্ততার মধ্যে থেকে ইসলামের আইন কারণ, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই ঠিক মতো আদায় করতে পারেননি। এই সমস্ত কথাগুলি আপনার তখন বুঝে আসবে যখন মৃত্যু আপনার সামনে এসে দাঁড়াবে। তখন বুঝে আসবে এত প্রাচুর্য, এত ধন সম্পদ কাদের জন্য বানিয়ে গেলাম। কাজেই ফেরেশতারা এসে আপনার কোনো কিছুই দেখবে না। আপনি ক্ষমতাবান নাকি ক্ষমতাচ্যুত, কোথায় চাকরি করেন, কি করেন না করেন, ক্ষমতা কতটুকু আছে, এসব কিছুই দেখবে না। ফেরেশতারা এসে দুইটা জিনিস লক্ষ্য করবে, তারা আপনি কি বদকার নাকি নেককার। যদি নেককার হন, তাহলে জান্নাতি ফেরেশতা এসে আপনাকে আপনার রূহ বের করে ইল্লিয়ুন পর্যন্ত পৌঁছে দিবে। ইল্লিয়ুন থেকে কবর পর্যন্ত সম্মানের সাথে আপনাকে চিরনিদ্রায় কিয়ামত পর্যন্ত শয়নের জন্য ব্যবস্থা করে দিবে। আর যদি বদকার হয়, তাহলে জাহান্নামের ফেরেশতা এসে মৃত্যুর সর্বোচ্চ শাস্তি দিয়ে আপনার দেহ থেকে প্রাণটা আলাদা করবে, রূহকে আলাদা করবে। রূহটি ইল্লিয়ুন পর্যন্ত নিয়ে যাবে না, আকাশ পর্যন্ত নিয়ে আবার দুনিয়ার মধ্যে নিক্ষেপ করবে। রূহটি কবরের মধ্যে আসার পর শুরু হবে কবরের জীবনে সেই ভয়াবহ শাস্তি। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা সব কিছুই বুঝি, ইসলামী লেকচার, ইসলামী কথাবার্তা আমরা সকলেই শুনি, কিন্তু নিজেকে পরিবর্তন করার সেই সুযোগটা আমরা খুঁজে পাচ্ছি না। আজকে আপনি নিজেকে পরিবর্তন করুন, নতুবা কাল আপনি নিজেকেই ধিক্কার দিবেন। মৃত্যু যখন কাছে চলে আসবে, তখন নিজেকে ধিক্কার দিতে শুরু করবেন যে আমি এত জগৎ ভরে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছে, হায়াতের মধ্যে আমি কি করেছি? দুনিয়ার প্রাচুর্য কামাতে ব্যস্ত হয়েছি, অথচ আমার যে জিনিসগুলো এখন কাজে লাগবে একটি জিনিসও আমার মধ্যে নেই। অর্থাৎ যে আমলগুলো আমার কাজে লাগবে, যে সবগুলো আমার কাজে লাগবে, সেই সব আমল আমার কিছুই নেই। প্রিয় ভাই বন্ধুগণ, সঠিক মতো নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ুন, মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে মানুষের পাপ কাজ থেকে মানুষের বিরত থাকতে সহজ হয়। এজন্য প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যু এমন একটা জিনিস যা মানুষের সাথেই থাকে, জন্মের সাথে সাথে মৃত্যু সবার জন্য অবধারিত। প্রিয় ভাই বন্ধুগণ, মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরে যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।